একটা শান্ত ও সুন্দর দিনে হঠাৎ এমন একটি ঘটনা ঘটে গিয়েছিল যে অ্যাকচুয়ালি আমাদের আনন্দটাই মাটি হয়ে যেতে পারতো। কৌতূহল হচ্ছে বলছি, তার আগে একটু শুনুন। সবাই মিলে যখন প্রকৃতির মাঝে গিয়ে আম ভর্তা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আর হাঁটতে হাঁটতে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যাচ্ছিলাম, এন্ড এক একজনের মুখে এক এক ধরনের কথা শুনে খুবই মজা পাচ্ছিলাম। এখান থেকে একটু পানি নিয়ে যাচ্ছি, রিজন যেখানে যাচ্ছে ওখানে পানির খুবই সংকট। এভরিওয়ান আম দেখুন, বাট নজর লাগানো নিষেধ। আর আমগুলো ড্রেনে ভাসিয়ে শৈশবের স্মৃতিচরণ করছিলাম। সো হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল এক মনার্কের সাথে, মুরব্বীর সাথে। ডিপ্রেশন। ওনার সঙ্গে কথা শেষ করে আবার হাঁটা। গন্তব্য এই সেই টিলা যেখানে বসে আমরা পরম শান্তিতে আম ভর্তা খেয়েছিলাম। ফাইনালি আম ধোয়ার যে কাজটা সেটা এখানে করা হচ্ছিল, আর একটু ওইদিকে ঘরের বাজারের জমশেদ মজুমদার হুজুরকে একটু নকল করার চেষ্টা করছিলেন আমাদের শাহিদ হুজুর। লুক এট দিস গাইস, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এমন সুন্দর পরিবেশে মাঝে মাঝে আসতে পারলে দূর হয়ে যায় মনের যত কালো রেশ। ওরা আম চলতেছিল, হুট করে আমার ক্ষমাটাও একটু দেখিয়ে নিলাম। এখন বলবো এন্ড দেখাবো আমরা কিভাবে আম ভর্তা করি। আমগুলো সুন্দর করে পলার পর ভর্তার টক বৃদ্ধির জন্য দিয়েছি গাছে পাকা তেঁতুল টক। তেঁতুল টক দেখলেই কেমন জানি জিভে জল চলে আসে। সো যাই হোক, এখন দিব শোটমরিচ, আর ঝাল বৃদ্ধির জন্য দিব শোটমরিচের একটু গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন সমস্ত জিনিস দিয়ে পুরোটা মিক্স করে ফেলবো, আর আমরা এভাবে আম ভর্তা করে আপনাদের ওদিকে কিভাবে করে কমেন্টে জানাবেন প্লিজ। এখনই খাওয়া শুরু করবো, তার আগে আপনাদেরকে প্রাকৃতিক পরিবেশটা একটু দেখিয়ে নিলাম। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসে আম ভর্তা খাওয়ার যে ভাইবটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। সো তারপরেও বলতেছি, পুরোই নেক্সট লেভেল। আর গাইস, ভর্তাতে এত পরিমাণের ঝাল হয়েছিল যে ও মাই গড, যার কারণে অত বেশি ভর্তা খাওয়াও যায়নি। আর ভর্তা খাওয়ার পর ঝালের কারণে এক একজনের অবস্থা এমন হয়েছিল যে সিরিয়াসলি দেখার মতো, টোটালি আউট অফ কন্ট্রোল। তো তারপরেও সবকিছু মিলিয়ে মোহন রবের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে এই সময়টা আমাদের জীবনের সেরা একটা মেমোরেবল পার্ট হয়ে থাকবে ইনশাআল্লাহ। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ইনশাআল্লাহ অবশ্যই।